করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছোটো মাছ মাখা। তার জন্য ছোটো মাছ তো লাগবেই। আমি ছোটো মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এক আধটি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি ভালো মিহি পেস্ট করে নিয়েছি। এখন নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। মাছটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে ছোটো মাছগুলো ভালো মতো করে মেখে নিয়েছি। আর ওদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমার ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজার তেল একটু বেঁচে গেছে, আমি ওই তেলেই রান্নাটা করে নেব। দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু লবণ হলুদের ভেজেছি, এখন সেজন্য এখন অল্প লবণ দিচ্ছি। এখন দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি ধনেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, ওইটাই দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কা গুঁড়ো, রং ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নেব, নইলে গুঁড়ো লঙ্কাগুলো বেশি ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। এখন আমি মশলাটাকে ভালো মতো করে কষে নেব, আঁচটাকে মিডিয়ামে দিয়ে। মশলা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো এভাবে। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা। ধনেপাতাটা এখন সমস্ত মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে একটু কষে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়েছি। মশলার সাথে ধনেপাতাটা ভালো মতো করে কষে নিয়েছি। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আর একটু ছোটো বাটির আর এক বাটি জল দিয়ে দিচ্ছি। এটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এই রেসিপিটা যে গ্রেভিটা সেটা একটু ঘনই লাগবে, পাতলা হলে ভালো লাগবে না খেতে। এই জন্য এটাকে আমি মাখামাখাই করে নেব। আমার রান্নাটা কমপ্লিট, সার্ভ করার জন্য একদম রেডি। এটা খেতে খুব অসাধারণ লাগে, ভাতের সাথে না খেলে আপনারা বুঝতেই পারবেন না, খেতে খুব ভালো লাগে। আর এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।